ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে, হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, দড়ি লাগলে দড়ি দে, হুঁশিয়ার সাবধান, পিতা যেতে দেব না। রাষ্ট্র সংস্কার আল্লামা ইকবালের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ যে 5ই আগস্টে বিজয় হয়েছে, এই বিজয়ের 1 মাস পূর্তি হয়েছে আপনার আজকে 5ই সেপ্টেম্বর। তো আপনি একটা প্রশ্ন করেছেন যে রাষ্ট্র সংস্কারে আমাদের করণীয় কী বা আমরা কীভাবে আশা করতে পারি। তো আসলে ডক্টর ইউনূস সাহেব অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা ভালো একজন উপদেষ্টা পেয়েছি, কাজ চলতেছে এবং আপনার দেখতে পাচ্ছেন যে দুর্নীতির বিরুদ্ধে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরেছে, আইন শৃঙ্খলা বাহিনী আবার পুনরায় সংস্কার করতেছে। এরপরে আরও বিভিন্ন বিষয় দুর্নীতির ব্যাপারে যারা অপরাধী ছিল তারা এভাবে কাজ করতেছে। এরপরে আপনার একটি নির্বাচন দিবে, এই সমস্ত কাঠামোগুলোকে দূর করে এরপরে আপনার আমরা যে আমরা রাষ্ট্র সংস্কার যে চাই এমনিভাবে দুর্নীতি মুক্ত হবে এবং আপনার কেউ অপরাধ করলে কেউ ছাড় পাবে না এবং বাক স্বাধীনতা থাকতে হবে, যাতে করে কেউ অপরাধ করলে যাতে আর ডিবির ভয় থাকবে না, যাতে আর কোনো শহরের ভয় থাকবে না, র্যাবের ভয় থাকবে না, এরপরে আয়নাঘরের ভয় থাকবে না, এরপরে মানে অ্যারেস্টের ভয় থাকবে না, গুম হওয়ার ভয় থাকবে না। যদি এই বিষয়টা যদি সর্বসময় থাকে, সমস্ত টিভি চ্যানেলগুলো সেখানে মানুষের কাছে সুন্দরভাবে তুলে ধরবে, অপরাধীরা অবশ্যই ধরা খাবে, এই জন্য সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখন আমাদের গাড়িটা